गुड मर्निंग बंधुरा केमन आछो आशा करछि भालो आछो के किरकम रयेछे कमेंट करे अवश्यई जानिओ। तोमरा सबाई केमन आछो। आमार दिदिओ सुस्थ रयेछे, आमार मोनाटाओ सुस्थ रयेछे। तो যাই হোক राते खूबই ভালো ঘুমোতে দিয়েছে আমার মোনা আমাকে, কি বলবো কিচ্ছু বলার নেই। রাত্রিটা অনেকটাই সুন্দর কেটেছে, পুরো রাত্রিটা অনুভব করেছি জেগে জেগে। ও এরকম তাকিয়ে তাকিয়ে অনুভব করিয়েছে, আমিও করেছি। তো যাই হোক দুজনে রাতে দুজনেই জেগেছিলাম। আর এই যে এখন আমি সকালবেলা উঠে নিচে নেমে গেছি। নিচে নেমে এখন খুঁজছি কোথায় কল আছে। তো এই যে এখানেই দেখতে পেরেছি, এখানটা মুখ ধুতে পারবো। তো ব্রাশ আনেনি, তো কি করব, ব্রাশ কলগেট দুটোই কিনে নিলাম। এখন এখানে বসে বসে কি আর করবো, ব্রাশ করব। তো মুখ ধুয়ে চলে এসেছি চায়ের দোকানেই। তো চা আর একটা বিস্কুট খাবো, তো নিয়ে নিচ্ছি। ওনাকে বললাম যে একটা চা দাও, আর দুধ চাটাই বেশি ভালো লাগে। কারণ দুধ চাটা খেলে মনে হয় যে না সকালে একটু চা খেয়েছি, ভালো মানে একটু ফ্রেশ যাই হোক লাগবে। আর দুধ চাটা খেলে মোটামুটি খিদেটা মরে যায়, তো খেতেও পরে আর ইচ্ছে করে না। ওর জন্য দুধটা চাটা নেওয়া, আমি দুধ চাটা ভালো খাই। এই যে তোমাদের একটু খাই দিলাম বিস্কুট টিস্কুট খেয়ে চলে এসেছি দিদির কাছে। কেন যখনই থাকি না তখনই ডাকে। তো যাই হোক দিদির কোনো অসুবিধা হলে ওর জন্য আমি বলছি না, দেখেছো। তারপরে কিছুক্ষণ পরে দেখি করে উঠে গেছে। তো আয়া মাসি সকালবেলা করে একটু ফ্রেশ করে দিয়েছে, একটু গাটা স্পঞ্জ করে দিয়েছে, দিয়ে একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়ে দিল আমার কোলে। খাইয়েটাই ওই যে নিয়ে এখন আমি বসে আছি। এবার ওখান থেকে মানে আর কি করেছি না করেছি তোমাদের দেখাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তারপরে আর কি করব, খাওয়া দাওয়া করলাম। আর কি করব, বসে বসেই আজকে দিনটা কাটালাম। মানে যেহেতু ঘুম হয়নি ওর জন্য ভালো লাগছিল না। তো বাদ দাও, আর কি বলবো, কিছু আর বলার নেই। তোমরা বুঝতেই পারো যে হসপিটালে কতটা সুখ। আর মানে যে পেশেন্টের সাথে যারা থাকে তারাও পেশেন্টই হয়ে যায়। তো যাই হোক আমি একটা রাতের থেকে এত কথা বলছি। তো এখন আপাতত মাসি রয়েছে, আমার দিদি শাশুড়ি রয়েছে, আমি এখন দিনে থাকবো আর রাতে মাসি থাকবে। আর মামন গেছিলো, দিদির মেয়ে এটা, তো গেছিলো দেখতে, মাম্মাম বুনুকে দেখতে গেছিলো, দিয়ে আমরা চলে এলাম। এখন যাচ্ছি আমরা ভান্ডার টিগুড়ি। তো আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ কতটা বেলা থাকতে বেরিয়েছি। নবদ্বীপে এসে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো আমরা ওইখান থেকে বাবুকে নিয়ে চলে এলাম দিদিদের বাড়ি। তো এইমাত্র বাড়ি চলে এসেছি, আর দুই ভাই বোনে খেলা করছে, দেখো বাবুকে নিয়ে এসেছি। তো কালকে রাতে ঘুম হয়নি, এখন শরীরটা প্রচুর মানে খারাপ লাগছে, আর বিশেষ করে ঘুম পাচ্ছে, চোখটা জ্বলে যাচ্ছে। আর রাস্তায় এত ধুলো, কিচ্ছু বলার নেই, মাথা পুরো গেছে। তো যাই হোক আমি ফ্রেশ হইনি, তারপরে আসছি, জানি না আসবো কি না, বুঝতে পারছি না কিছুই। এখন ওই একটু ঘর দৌড়গুলো দেখে জামা কাপড় কটা রয়েছে ভাঁজ করি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কী রান্নাবান্না আছে না আছে দেখে নিই। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই যে আমার ছেলে মেয়ে দুটো খেলা করছে। আর এখন মাসি বললো যে তরকারি রান্না করা আছে, তো এখন আমি দেখিনি, এখন দেখবো কি রান্না করা আছে না আছে। তো বললো খালি এসব বলছি, খালি ভাতটা রান্না করলে হয়ে যাবে। আর আগে একটু চা করব, চা খাবো, তারপরে কটা ভাত রান্না করব। আর দেখি প্রচুর ঘুম পাচ্ছে, আর কিছুই মানে করতেও ইচ্ছা করছে না, কিছুই করতে ভালো লাগছে না, খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু শুই। তো যাই হোক শুলে তো আর হবে না। দেখো আমার বাবু আজকে আমাকে দেখে কি খুশি, বাবু পাপ্পা হাই করো। এটা কি আমি চলে যাব, আমি চলে যাব। এটা কি বলে, হাই বলে, এটা দিয়ে কি হাই করে। তো ওরা দুজন এখন খেলা করছে, আর আমি ওদের জন্য ম্যাগি করছি, একপাশে ভাত বসিয়েছি, আর চা খাচ্ছি আর কাজ করছি। তো সবাই ভগবানের কাছে বলো যে বাচ্চারা যেন সুস্থ থাকে, আর আমার দিদি যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আর আমার দিদি অনেকটাই স্ট্রং, তোমাদের কি বলবো, না দেখলে তোমরা বিশ্বাস করবে না, আমার দিদি অনেকটাই স্ট্রং। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, আর একটু শেয়ার করে দিও, টাটা।